নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো আজ আপনাদের সাথে একটা আমি ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো জঙ্গলের পরিত্যক্ত রাজবাড়ি। পশ্চিমবঙ্গের এক গভীর জঙ্গলের ভেতরে লুকিয়ে ছিল এক প্রাচীন রাজবাড়ি। নাম সিংহরাই রাজবাড়ি। লোকজন বলতো বহু বছর আগে এই রাজবাড়িতে বাস করত এক নিষ্ঠুর জমিদার রুদ্রনারায়ণ সিংহ রায়। তার অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এক রাতে ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎই রাজবাড়িতে আগুন লাগে। কেউ জানতো না আগুন কিভাবে লাগলো, কিন্তু সেই আগুনে জমিদার সহ পুরো পরিবার পুড়ে মারা যায়। তারপর থেকেই রাজবাড়িটা হয়ে ওঠে অভিশপ্ত, পরিত্যক্ত। বহু বছর পরে চারজন বন্ধু রাহুল, তন্ময়, রিমা আর সুদীপ অ্যাডভেঞ্চারের খোঁজে সেই জঙ্গলে যায়। গ্রামের লোকেরা অনেকবার নিষেধ করেছিল ওই রাজবাড়িতে রাত কাটিও না, কেউ ফিরে আসে না, কিন্তু তারা এসব কথাই বিশ্বাস করেনি। সন্ধ্যা নামতেই তারা পৌঁছায় রাজবাড়ির সামনে। ভাঙা দরজা, মাকড়সার জাল আর চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। ভেতরে ঢুকতেই হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে যায়। রিমা কাঁপতে কাঁপতে বলে, কে কে দরজা বন্ধ করলো? কেউ উত্তর দেয় না। রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। হঠাৎ করেই করিডোরে কারো পায়ের শব্দ শোনা যায়। দেওয়ালে পুরনো ছবিগুলোর চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তন্ময় চিৎকার করে ওঠে, ওই দেখো, এক কোণে দাঁড়িয়ে আছে এক পুড়ে যাওয়া মানুষের ছায়া, ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সুদীপ দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। তার কানে ভেসে আসে এক ভয়ঙ্কর কণ্ঠ, এখান থেকে কেউ বাঁচবে না, এক এক করে সবাই আলাদা হয়ে যায়। রাহুল একটা ঘরে ঢুকে দেখে ঘরের মাঝখানে একটা পুরনো আয়না। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখে, কিন্তু হঠাৎই তার পেছনে দাঁড়িয়ে থাকে সেই পুড়ে যাওয়া জমিদার। রাহুল ঘুরে তাকাতেই কেউ নেই। আবার আয়নায় তাকাতেই জমিদারটা তার ঠিক পেছনে। পরদিন সকালে গ্রামের লোকেরা রাজবাড়ির দরজা খোলা দেখে ভেতরে ঢুকে। তারা দেখতে পায় কোথাও চিহ্ন নেই, শুধু একটা মোবাইল ফোন পড়ে। আর সেই ফোনে ভিডিওতে দেখা যাচ্ছে তারা চার বন্ধু দাঁড়িয়ে আছে। পিছন দিক থেকে ধীরে ধীরে একটা পোড়া কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। তারপর থেকে তাদের চার বন্ধুদের কখনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে মাঝে মাঝে ওই জঙ্গলের পরিত্যক্ত রাজবাড়িটার ভেতর থেকে অদ্ভুত আলো আসে, অদ্ভুত আওয়াজ শোনা যায়। বন্ধুরা, গল্পটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করছি আপনাদের গল্পটা অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।